হ্যালো বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে এই বাটিটার এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, এরপর দিয়ে দিচ্ছি টক দই। আজ আমি জল দিয়ে মাখাবো না, টক দই দিয়েই পুরো ময়দাটা আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ থেকে অল্প একটু কম বেকিং সোডা। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে নরম করে মাখতে হবে। এরপর অল্প একটু সাদা তেল উপর থেকে একটু লাগিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা কাচের বোল নিয়েছি, এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বেঁচে যাওয়া পুরো দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, এক চামচ আদা বাটা। এরপর সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো আর ক্যাপসিকামের টুকরো, পেঁয়াজের টুকরো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস, এক চামচ সাদা তেল আর কাসুরি মেথি অল্প একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। এরপর মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি আরেকটা কাচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, চিলি ফ্লেক্স, কুচনো রসুন এক চামচ। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। পিৎজার জন্য আমি সসটা তৈরি করে নিয়েছি। এখানে আমি গ্যাসটা অন করে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, এখানে আপনারা বালিও দিতে পারেন। হাত দিয়ে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর একটা থালা ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে, দেখুন কতটা নরম হয়েছে, দারুণ হয়েছে। এরপর আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এখানে আবারও একটা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু সাদা তেল আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে থালার গায়ে না লেগে যায়, এই জন্য ময়দাটা আমি দিলাম। এর মধ্যে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বেলার কোনো দরকার নেই, হাত দিয়ে চেপে চেপে এভাবে হয়ে যাবে। দেখুন ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এই সাইডগুলো একটু ফুটো করে দেবো পুরোটাই। পিৎজা সসটা এরপর চারিদিকে দিয়ে দিচ্ছি। এরপর পনির টিক্কাটা যে করে রেখেছি, এরপর এটা এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর গার্নিশের জন্য কিছু ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে রেখেছি। এরপর সুইট কর্নগুলো ছড়িয়ে দিচ্ছি। এই সাইডগুলো অল্প একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এর
এরপর চিজটা আমি ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো এভাবে আমি রেখে দেব। 40 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি, এরপর নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এরপরে পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।